ঘড়িতে বাজে 6:54। আজ 30 সেপ্টেম্বর। আমি আর মাস্টার বেরিয়ে পড়েছি আমাদের এক জার্নি বলা যায় নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। সেই আমার ছোট্ট ভ্যানো নিয়ে মাস্টার বাঁকুড়া থেকে পৌঁছে গেছে তোমার ঠিক ওই 4টে নাগাদ। তারপর ওকে রাতে ম্যাগি ট্যাগি করে খাওয়াই, খিদে পায় ওর, এবং তারপর আর আমাদের ঘুম আসে না। কিছুটা বলতে পারো এক্সাইটমেন্ট, কিছুটা যা হয় জার্নির আগে একটা। তো আমি তো এই ধরনের মুভমেন্ট করতেই থাকি, যেতেই থাকি। তো মাস্টার হচ্ছে আমার খুব কাছের বন্ধু, ভাই, সব কিছুই বলা যেতে পারে। ওকে এবারে বের করে নিয়ে যাচ্ছি। চলো, আমাদের জার্নি এখানে শুরু হচ্ছে। পুরো জার্নিটা আমি ফেসবুকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এরকমই ভেবেছি। তো দেখা যাক, কেননা আমার তো শুধু ঘোরা না, ঘোরার সাথে সাথে কিছু কাজও থাকে। তো এবারের কাজটা একটু অন্যরকম, যেটা মানে এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স নেই সেই ধরনের কাজ। তো চলো, সকলকে গুড মর্নিং। আর পুজো সবাই খুব ভালো কাটিও। চললাম পাহাড়ে, ঠিক আছে? এই মুহূর্তে আছি আমরা বাইপাস, উঠবো জাস্ট কিছুক্ষণই। বারাসাত দিয়ে যাচ্ছি আমরা আজকে। পলাশিতে অ্যাকচুয়ালি আমার রিলেটিভসরা আছে, তো ওখানে স্টে করব। তো ওখান থেকে কাল বেরোবো। তো পলাশি বা এই কলকাতা টু এনজিপি বা শিলিগুড়ি যাই বলো, তার রোড কানেকশন কি আছে, বাই রোড কি যাতায়াত হচ্ছে, রাস্তাঘাটের পরিস্থিতি কীরকম, সমস্ত কিছু যতটা পারবো আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শারদীয়া। পাহাড়ে আমার এই প্রথম জার্নি। অনেকদিন আগে গিয়েছিলাম অরুণাচল প্রদেশ। এটা তখন অনেক যাওয়ার পরে তাই নিজের মানে নিজের লাইফ সব কিছুতে একটু বেশি গোলঘাট হয়ে গেছে। তো নিজেকেই বুঝতে পেরেছি গ্রেট। ওয়েবসাইটে অনেক কিছু এক্সপ্লোর করবো, অনেক কিছু মাইন্ডে প্রিপেয়ার করে আছি। আমরা ঠিক কৃষ্ণনগরের কিছুটা আগে ব্রেকফাস্ট হয়েছি 8:30টার দিকে। এখন হচ্ছে ঘড়িতে 12:41, আর আমরা এসে পৌঁছে গেছি পলাশি ব্যাটেল ফিল্ড অফ পলাশি, জুন 23rd, শতের মনুমেন্ট। আর দেখাবো তোমাদেরকে, এই হচ্ছে সিরাজদৌল্লার যে একটা মূর্তি। আর এদিকে হচ্ছে তোমার সিরাজদৌল্লার যে কি বলবো থাকার জায়গা ছিল, সেগুলো এখন গভর্নমেন্টের বিভিন্ন হয়ে গেছে। তো সেই জায়গাটায় আমরা আছি। এটা পলাশির আমবাগান বলে। এখানেই একসময় সেই পলাশির যুদ্ধ আমরা যেগুলো বইয়ে পড়েছি সেটা এখানেই হয়েছে। এই যে আমাদের ছোট্ট ন্যানো নিয়ে চলে এলাম পলাশি। এবার আমাদেরকে গঙ্গা রিভার পার করতে হবে। পার করে আমাদেরকে যেতে হবে হচ্ছে গৌরীপুর গ্রাম। এটা হচ্ছে গঙ্গা নদী। আমরা এখন পারাপার করবো গঙ্গা নদী। দেখো, গঙ্গা নদীর জলে কিন্তু টইটুম্বুর। এদিকে জল কত দূরে চলে এসেছে, আর কিভাবে আমরা দেখো গাড়ি ওঠাবো, গাড়ি কিভাবে ওঠাচ্ছি দেখো নৌকায়। নৌকা কত বড়, দুটো নৌকা মিলিয়ে একটা নৌকা। এই দেখো নৌকায় কিন্তু গাড়ি উঠছে। এই উঠে গেল, আরামসে উঠে গেল। ঠিক আছে, আমরা এই নৌকায় গাড়ি উঠে গেল। এবার হচ্ছে আমরা হ্যান্ড ব্রেক তুলে দেবো, তুলে এসি চালিয়ে বসে থাকবো আর এনজয় করবো গঙ্গার ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে গঙ্গা। এই দিকটা হচ্ছে পলাশি, ওদিকটা হচ্ছে রামনগর। এটাকে রামনগরের ঘাট বলা হয়। নৌকা চলতে শুরু করে দিয়েছে কিন্তু। একদম নৌকা ফুল স্পিডে যাচ্ছে। কেমন লাগছে তোর? আমরাও ফুল স্পিডে যাচ্ছি। মনে হচ্ছে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি নদীর ওপর দিয়ে। দেখো কত লোক, এসে চলেছে। আর বিশাল বড় নৌকাটা, কিন্তু বিশাল বড়। আর মা গঙ্গা পুরো তার
মানে এখন ভরে উঠেছে বর্ষার জলে, খুবই ভালো লাগছে দেখতে, মানে চারিদিকে জলে একদম থলথল করছে। আমি প্রায় কতদিন জানিস মাস্টার, এখানে মোটামুটি অনেক বছর পর এখানে আসছি। একটা সময় এখানে অনেক এসেছি, এবং এখানে একটা মন্দির আছে, এদিকে তোর আরও খুব সুন্দর সুন্দর জায়গা আছে, মানে বেশ ভালো। তো ছোটোবেলায় অনেকটা সময় এদিকে কাটিয়েছি, তো অনেক দিন পর আসছি, খুব এক্সাইটেড, বেশ ভালো লাগছে। এবং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট বেশ ভালো লাগছে। কত টাকা ভাড়া জানি না, দেখি 10 টাকা। ভাই মাছ তো আমাদের গাট করে 10 টাকা একবার 130 টাকা। 130 130 দে, 500 টাকার নোট দে। কত বলছিস? 10 টাকা। 5 বছর তো হবেই, ঠিক আছে, 4-5 বছর তো হবেই যে আসা নেই। তো এই মন্দিরটা হচ্ছে আমার মামার বাড়ির কাছাকাছি। তো আমার বাড়ির গ্রামটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো হবে। তো আমি মামার বাড়ি আসতাম যখন, তখন প্রায়ই এখানে নদীর ধারে আসা এবং এই মন্দিরে কিছুটা সময় কাটানো, এখানে পূজারি থাকতো, তাদের সাথে গল্প আলাপ করতাম, বেশ ভালো লাগতো। মানে মন্দিরটা তুই দেখবি তো কি পরিস্থিতিটা আছে এখন জানি না, ভালো লাগতো। তো আগে যে যেমন সেই পূজারি মশাই এখানেই থাকতেন, এখানেই 24 ঘন্টা খোলা থাকতো, ওইখানে একটু কিন্তু এখন এখন সেটা আর থাকে না। একটা পুরোহিত আছে, সে কোনো রকম ফুল জলটা দিই। আচ্ছা, আর এই সেই বট গাছ, এর কিন্তু এজ অনেক। এখানে জলের মাপ দেওয়া আছে যাতে জলটা বোঝা যায় কতটা বাড়ছে কতটা কমছে। এই বট গাছটা হচ্ছে এই মন্দিরটাকে বাঁচিয়ে রেখেছে বলতে পারিস। ভগবানকে স্মরণ করে প্রণাম করে আমরা বেরিয়ে যাব। অলরেডি 1টা বেজে গেছে, পৌঁছে যাবো, আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট। যে মন্দিরটা তোমরা দেখলে, ওই মন্দিরটা থেকেই আমি একটা জিনিস শিক্ষা পেয়েছিলাম জীবনে। আমি একবার এসে এরকম করে প্রণাম করি, তো পিছন থেকে আমাকে একটা এখানে যে থাকতো পুরোহিত বলো সাধু বলো যে থাকতো, তিনি ডাকেন, এবং তিনি কিন্তু বেশ উচ্চ শিক্ষিত এবং অনেক জ্ঞান। তো আমাকে ডেকে বসিয়ে উনি আমাকে এইভাবে প্রণাম করার যুক্তিটা বোঝায়। তো সেই যুক্তি তো আমার আজ মনে নেই সত্যি কথা বলতে, কিন্তু তারপর থেকে যে আমি ভগবানকে এইভাবে প্রণাম করতে শুরু করলাম, তো এখনো পর্যন্ত প্রণাম করলে আর এইভাবে হয় না, এইভাবেই হয়। তো এইভাবে কোথাও না কোথাও আমাদের একটা লজ্জা, গ্র্যাভিটি, কোথাও না কোথাও মনে হয় যে এইভাবে কি প্রণাম করব। তো সেই জিনিসটা এখান থেকে আমার শেখা, যে এইভাবেই তোমাকে প্রণাম করতে হবে ভগবানকে, এইভাবে না, শর্টকাট মেরো না।